R15 ভার্সন 3 নাকি ভার্সন 4 কোন বাইকটি ভালো হবে আপনার জন্য, কোনটি কিনবেন? আর তাছাড়া এই ভিডিওতে আমি দুটি বাইকের ভিতর কম্পারিজন করব। তো আশা করি সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন। তো চলুন শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আমি কথা বলবো R15 ভার্সন 3 সম্পর্কে। এই বাইকটি বেশ কয়েক বছর আগে, অলমোস্ট 4-5 বছর আগে বাংলাদেশের মার্কেটে আসে এবং তার আগে ছিল ভার্সন 2। তো এই বাইকটা কিন্তু অনেক জনপ্রিয়তা পায়। বাইকটি ইয়ং জেনারেশনের ভিতর এবং স্পোর্টস বাইক প্রেমীদের ভিতর সব থেকে জনপ্রিয় বাইক ছিল, এটা বলা ভুল হবে না। বাট ইয়ামাহা লাস্ট ইয়ার রিলিজ করছে ইয়ামাহা ভার্সন 4, যেটা কিনা ইয়ামাহা ভার্সন 3 থেকে অনেক বেশি আপডেটেড। তো ফার্স্ট অফ অল দুটো বাইকের ভিতর প্রাইসে কিন্তু ডিফারেন্স আছে। বর্তমানে R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ানের দাম হলো 4,70,000 টাকার মতো, আর ভার্সন 4 ইন্দোনেশিয়ানের প্রাইস হলো 5,95,000 টাকার মতো। R15 ভার্সন 3 তে VBA টেকনোলজি ব্যবহার করা হয়েছিল, বাইকটিতে FI সিস্টেম ছিল, বিল্ড কোয়ালিটি অনেক ভালো। আর গাইস, ভার্সন 4 আগের মডেলের তুলনায় বেশ আপডেটেড। বাইকটার ডিজাইনও আগের জেনারেশনের থেকে কিন্তু ভালো। এই বাইকটাতে কুইক শিফটিং তাছাড়া ওয়াইফাই কানেক্টিভিটির অপশন আছে, যেটা কিনা আগের ভার্সন 3 তে ছিল না। R15 ভার্সন 4 এর তুলনায় ভার্সন 3 এর সাসপেনশন হার্ড, ABS নেই, আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিছুটা কম। আর তাছাড়া R15 ভার্সন 3 এর থেকে R15 ভার্সন 4 এর সিটিং পজিশন অনেক ভালো আর অনেক বেশি কমফোর্টেবল। যদিও দুটোই স্পোর্টস বাইক, আহামরি সুপার লেভেলের কমফোর্ট তো এগুলো থেকে পাবেন না, বাট আগেরটার থেকে ভালো। আর দুটো বাইকই প্লেয়ারদের জন্য খুব বেশি সুবিধাজনক নয়। আর বাইক দুটো চালাতে গেলেই আপনার পিঠে হালকা ব্যথা হতে পারে যদি আপনার ব্যাক পেইনের সমস্যা থাকে। তো এখন আমি কথা বলবো ভার্সন 4 বাইকটাতে নতুন কি কি অ্যাড হয়েছে। বাইকটার ডিজাইনে অনেক পরিবর্তন আইছে এবং নতুন ডিজাইন আগের থেকেও বেশি অ্যারোডাইনামিক, এবং নতুন বাইকটার ডিজাইন কিন্তু জোস। নতুন R15 ভার্সন 4 এ কিন্তু আগের জেনারেশনের থেকে হেডলাইটে অনেক পরিবর্তন আছে। বর্তমান R15 এ আপনারা মাঝখানে একটি প্রজেক্টর হেডলাইট পাবেন এবং দুই সাইডে দুটো বড় বড় DRL অ্যাভেলেবেল আছে, যেগুলো অনেক সুন্দর দেখা যায়। সো বেসিক জিনিসগুলো নিয়ে তো কথা বললাম, এখন আমি কথা বলবো ইঞ্জিনে কি কি পরিবর্তন আইছে। আগের R15 ভার্সন 3 এর ইঞ্জিনটা ছিল লিকুইড কুল 4 স্ট্রোক SOHC 4 ভালভ FI ইঞ্জিন, আর ভার্সন 4 এও এগুলো আছে। তার সাথে যুক্ত হয়েছে VBA, যেটা কিনা নতুন টেকনোলজি এবং বাইকের স্পিড খুব দ্রুত বাড়ানোর জন্য অনেক ভালো কাজ করে। VBA এর পূর্ণরূপ হলো ভেরিয়েবল ভালভ অ্যাক্সেলারেশন। এই জিনিসটা আসলে বাইকের ইঞ্জিনের পারফরমেন্স অনেক বেশি বুস্ট করে এবং রিয়েল টাইমে অ্যাডজাস্ট করে ভালভের ওপেনিং এবং ক্লোজিং। তাছাড়া অ্যাকুরেটলি ভালভের মোশন কন্ট্রোল করে। দুটো বাইকেরই ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 155.1 সিসি। দুটো বাইকই লিকুইড কুলার মাধ্যমে ঠান্ডা হয়। তো এখন আমি কথা বলবো পাওয়ার নিয়ে। R15 ভার্সন 3 তে ছিল 19.3 bhp 10,000 RPM এ, আর ভার্সন 4 এ 18.1 bhp 10,000 RPM এ। তো আগের মডেলটিতে 1 bhp পাওয়ার বেশি ছিল, যেটা কিন্তু অনেক। ম্যাক্স টর্ক ছিল 14.7 নিউটন মিটার 8,500 RPM এ, আর ভার্সন 4 এ 14.2 নিউটন মিটার 7,500 RPM এ। তো ভার্সন 3 এর ম্যাক্স পাওয়ার, ম্যাক্স টর্ক এই দুটো জিনিসই কিন্তু ভার্সন 4 এর থেকে বেশি। দুটো বাইক থেকেই আপনারা প্রায় একই লেভেলের মাইলেজ পেতে পারেন। দুটো বাইকেই 6 গিয়ার আছে, আর দুটো বাইক থেকেই আপনারা 140 এর অ্যারাউন্ডের টপ স্পিড আশা করতে পারেন। দুটো বাইকেই ফ্রন্ট সাসপেনশন হিসেবে টেলিস্কোপিক USD সাসপেনশন ব্যবহার করা হয়েছে। রিয়ার সাসপেনশন হিসেবে ভার্সন 3 তে মনোশক এবং ভার্সন 4 এ মনোক্রাস সাসপেনশন ব্যবহার করা হয়েছে। দুটো বাইকেই ফ্রন্টে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। ফ্রন্টের ডিস্কের ডায়ামিটার হলো 282 দুটো বাইকেই, আর রেয়ারে 220 mm। ভার্সন 3 ইন্দোনেশিয়ানে কোনো প্রকার ABS ছিল না। দুটি বাইকেরই টায়ার সাইজ সেম, টায়ারে কোনো পরিবর্তন আসেনি। ফ্রন্ট টায়ার সাইজ হলো 100/80, রেয়ার টায়ার সাইজ হলো 140/70, রিমার সাইজ 17। R15 ভার্সন 3 এর ওজন ছিল 137 কেজি, আর R15 ভার্সন 4 এর ওজন হলো 142 কেজি। R15 ভার্সন 3 এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স ছিল 155 mm, আর ভার্সন 4 এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলো 170 mm। দুটো বাইকেরই ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি 11 লিটার। দুটো বাইকের টেল সেকশন কিন্তু ওভারঅল একই টাইপের, বাট যদিও ভার্সন 4 এ একটু চেঞ্জ করা হয়েছে। ভার্সন 4 এরটা আমার কাছে আরো বেশি সুন্দর লাগে। তো এখন আসলে টেকনিক্যাল স্পেসিফিকেশন এবং বেসিক স্পেসিফিকেশন গেল, এখন আমি আমার মতামত জানাবো যে এই বাইক দুটোর ভেতর থেকে কোনটা রাইড করে আমার কাছে বেশি ভালো মনে হয়েছে। সো আমি বলবো অবভিয়াসলি R15 ভার্সন 4 রাইড করতে অনেক বেশি মজা। বাইকটাতে ইনস্ট্যান্ট পিক আপ উঠে যায়, বাইকটা অনেক বেশি রিফাইন্ড, ভাইব্রেশন নেই, সিটিং পজিশন আগের থেকে বেটার। VBA আছে, কুইক শিফটার আছে। কুইক শিফটার অনেক ভালো কাজ করে, অ্যাজ লাইক যখন আমরা গিয়ার শিফটিং করবো তখন ঠিকই পাবো না যে গিয়ার চেঞ্জ করতেছি, এত বেশি সফট আর এত মজার। বাট আগের জেনারেশনে কিন্তু এত বেশি রিফাইন্ড ছিল না। তাছাড়া
ইঞ্জিনের যে ভাইব্রেশন কাপাকাপি সেদিক দিয়ে অনেক বেটার করেছে এটা। সো আমি বলবো যে ভার্সন 3 এর থেকে এই বাইকটা কোনো অংশে খারাপ না, বরং বেশ কতগুলো এক্সপেক্টে এই বাইকটা আরো ভালো। তো অবভিয়াসলি যদি আপনি বর্তমান সময়ে বাইক কিনবেন, আর বাইক দুটোর দাম যেহেতু আহামরি খুব বেশি ডিফারেন্স না, যদি আপনি 5 লাখ টাকা অ্যাফোর্ড করে কোনো বাইক কিনতে পারেন তো 6 লাখ টাকা অ্যাফোর্ড করাও খুব বেশি মুশকিল হবে না। সো নিঃসন্দেহে R15 ভার্সন 4 ইন্দোনেশিয়ান বর্তমানে বেস্ট চয়েস হবে। আর এই বাইকটি অনেক সুন্দর একটি বাইক, এবং সামনে এই বাইকটার একটা ফুল রিভিউয়ের ভিডিও আমাদের চ্যানেলে আপনারা পাবেন। আর তাছাড়া R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ানেরও ফুল ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অ্যাভেলেবেল আছে। তো পুরোনো ভিডিও দেখতে ভুলবেন না, পুরোনো ভিডিওগুলোও দেখবেন, অনেক ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আগে তৈরি করছি। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেন। আপনি যদি এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন ফেসবুক পেজকে ফলো করেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। সুস্থ থাকেন, সুন্দর থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।